তো গুড ইভিনিং। এখন বাজে প্রায় 7:45 মতো, ঠিক আছে। তো এখন আমি বেরোচ্ছি। বেরোতাম না, সেই আগের বুধবারে আমি বাড়ি থেকে বেরিয়েছি, আর আজকে মঙ্গলবার, কালকে বুধবার আসতে চললো। এতদিন আমি আর বেরোইনি, কি গরম। কিন্তু আজকে বাধ্য হয়ে বেরোতে হচ্ছে, কারণ কালকে আমার নভাসুরের বড় মেয়ের জন্মদিন ছিল। তো গিফট দিইনি, অথচ মানে খাওয়া দাওয়া হয়ে হজমও হয়ে গেছে। তো আজকে আমাকে বেরোতে হবে, একটা গিফট নিয়ে আসতে হবে। ওর বাবাকে বলেছিলাম নিজেদের দোকান থেকেই নিয়ে আসবে, কিন্তু তাও পছন্দ করতে পারছে না, বলছে মেয়েদের জিনিস তুমি এসে একটু সময় করে নিয়ে যাও। তো যাই হোক, ওর জন্য এখন বেরোতে হচ্ছে। আর হ্যাঁ, কালকে আমারও জন্মদিন, মানে 1 মে আমার জন্মদিন। তো আজকে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে জন্মদিনের দিন পায়েস রান্না করতে নেই, আগের দিন করতে হয়। তো পায়েসটা বর বলেছে রান্না করবে, দোকান থেকে আসেই প্রায় 11টা নাগাদ, ঠিক আছে। এই গরমে তারপরে কখন পায়েস রান্না করবে দেখি। পায়েস রান্না করে তারপরে হাঁপাবে, পাচ্ছি না থাকতে পাচ্ছি না। আমি বললাম আমি করে নিচ্ছি, বললো না আমিই করবো। করুক, চলুন তাহলে আমি বেরোই, আর ভিডিওটা দেখতে থাকুন। দোকানে তো চলে এসেছি, কিন্তু এত গরম, থাকা যাচ্ছে না ভেতরে, তাপটা নামছে। ওর বাবা একটু বেরোলো, আসুক তারপরে বাড়ি যাবো। গিফটটা নিইনি এখনো, গিফট নেবো। কি নেবো ভাবছি, একটা পার্স নেবো আর একটা গলার অক্সিডাইজের কিছু একটা নিয়ে নেবো। তো এই 3 ফোল্ডেড হ্যান্ডব্যাগটা নিলাম, আর এই যে বাটারফ্লাই পেন্ডেন্ট দেওয়া, এগুলো খুব উঠেছে, এই একটা নিলাম। চালটা ভালো করে ধুতে হবে না নাকি? এই যে এখানে আমার জন্মদিনের পায়েস তৈরি হচ্ছে, বরকে দেখাতে পারবো না, খালি গায়ে গামছা পরে। কি পাচ্ছ তুমি? কিছু আছে নাকি? উড়ে না, কিছু নেই, ভালো করে ধুয়ে নিতে। ধুয়ে দেবো? দেবো? না, তুমি দেবে? ঘড়িতে এখন বাজছে 11:37। সোনাই ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি। সেটাই তো, আমি বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও। তুমি আমাকে রান্না শিখিয়েছো, তুমি আমাকে সব জিজ্ঞেস করছো কেন? না না, পায়েসটা আমার ঠিক কোনোদিন করিনি। করনি? আগের বছরও তো তুমিই করেছিলে। একবার তুমি করেছিলে, চারটাটা হবে তো, বেশি দিলে আর বন্ধ হয়ে যাবে। না, হয়ে যাবে। এই যে এখানে 12টা বেজে গেছে। তা 12টা বেজে গেছে, আর হ্যাপি বার্থডে তুমি। 12টা বেজে গেছে, আমার বর আমাকে উইশ করেনি, ভুলে গেছিল। গা ধুতে চলে গেছিল তুমি, তারপর আমি যখন ফোন তুলে বললাম তখন তুমি আমাকে উইশ করতে এলে। গুড মর্নিং সোনাই, আজকে আমার জন্মদিন, আমাকে হ্যাপি বার্থডে বললে না? আবার বলো। হামিটাকে দেবে। আর ওইদিকে আমার বর রান্না করছে, এক গাদা জিনিস রান্না করছে, প্রচুর বাসন বের করবে, সব মনে হয় আমাকেই মাজতে হবে। বলেছে বাসনও মেজে দেবে, দেখা যাক। হ্যাঁ, সোনাইকে ব্রাশ করাই। বলছি তুমি যে এত কিছু রান্না করছো, তুমি তো প্রচুর বাসন বের করবা, এখনো বের করেছো, সেগুলো কে মাজবে? কে? আমার জন্মদিন আমি প্রথমেই মানা করেছি, শুধুমাত্র এই বাসন মাজার ভয়ে কিন্তু আমি রান্না বান্না করতে চাই না। সেখানে এত কিছু রান্না করছো, তার মধ্যে তুমি রান্না করছো, আমি করলে আমি গুছিয়ে করবো, বাসন বেরোয় না। ঠিক আছে, বাসন মেজে দিলে তো হলো। তুমি সত্যি করে মাজবা তো? অত রান্না বান্না করার পর তো হাঁপাবা, শেষ পর্যন্ত দেখবো শুয়ে পড়বা, আমার দয়া লাগবে, আমাকেই মাজতে হলো। পরে দেখা যাবে। ভাল লাগে না, আমি খুব টেনশনে রয়েছি ওটা নিয়ে।
আবার উঠবে তো। উঠবে তো। কি অবস্থা করে বইছে, গোটা বাজার ছড়িয়ে নিয়ে বসেছে। এর জন্য আমার পছন্দ না জানো এরকম কাজ। তাও থ্যাংক ইউ, এক্ষুনি আবার বলবে করে দিচ্ছি। হলুদ আর একটু লাগবে গো, কেমন কি টুসের মতো দিয়েছে দেখো। এই হলুদ বেশি দিলে তেতো তেতো। কে বলেছে তোমাকে? অনেক হলুদ দিচ্ছি গো, বুঝতে পারছি না। দিচ্ছ? আমার মনে হচ্ছে একটু কম হয়েছে। না না, বেশি হলুদ দেওয়ার কথা বলছি না। আমাকে একটা বড় পাপড় দিয়েছে ওর বাবা, সোনাইকে ছোট পাপড় দিয়েছে, ওর জন্য আবার নালিশ করতে গেছে। কি বললো পাপা? বললো যে ঠান্ডা হোক তারপরে ঠান্ডা হোক তারপর আবার দেবে। আমাকে বড় দিয়েছে কেন বলতো? কেন? আমার আজকে জন্মদিন না, ওর জন্য। যে আমার জন্মদিন, সোনাইয়ের আগে স্নান হয়ে গেছে, চ আমি এবার স্নান করতে যাই। কি যদি অবস্থা। আমাকে একটা বলো দিত। আরে বাবা, এটা প্রথমবার পাপড়টা ভেজেছে তো, গোটা ভেজেছে, ওর জন্য এটা বড়। তারপরের গুলো যখন দেখছে এত বড় হয়ে যাচ্ছে, ভাজতে অসুবিধা হচ্ছে, ওর জন্য মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছে। তুমি ওর জন্য ভাগের পাপড়টা এনেছো, ওর জন্য তোমারটা ছোট। আমি প্রথমের পাপড়টা নিয়ে এসেছি, ওর জন্য আমারটা বড়। আমি একটা বড় কাপড় আনতে যাচ্ছি। বল আমাকে একটা গোটা ভেজে দাও, দেখা গা, নাহলে আমার পেটে ব্যথা হবে। পাপড় খেতে খুব ভালোবাসে, এই একটা মিল আছে। পেয়েছে, গুড। মা আমার আর সোনাইয়ের মধ্যে এই একটা মিল আছে, তিনজনেই পাপড় খেতে ভালোবাসি। ওই যে এখন রান্না করছি একা একা, ফ্যানটাও চালাইনি। मैं तो डर गई थी, প্যান্টের উপর গামছা কে পরে। শোনো, তোর পাপা হাফ প্যান্টের উপর গামছা পরে রান্না করছে। तू पागल, तेरा पापा भी पागल। পাপা শেষ হয়নি এখনো, দে আমাকে একটু। আমার তো ওটা শেষ হয়ে গেছে, দিয়ে আবার একটা নিয়ে কে এলাম। এই যে দে একটু খাই, দে। আমাকে বড় করে দিয়েছে। থ্যাংক ইউ। এখন অন্যদিন এইটুকুনি দেয়, একটুখানি ভেঙে সে দেখাও যাবে না, দাঁতে চেবাতেও লাগে না। যখন তোমার হ্যাপি বার্থডে তখন তখন আমি দিই, যখন তোমার হ্যাপি বার্থডে থাকে না তখন এইটুকুনি দিই, বুঝলে? আচ্ছা, বুঝলাম। এই যে আমার জন্মদিনের মেনু রেডি, অনেক কিছু করেছে সোনাই পাপা, দেখেছো? কিন্তু তোমার কেক কই? এই কেলো করেছে। একটু সন্ধ্যাবেলা কাটে। তো এই যে এটা হচ্ছে স্যালাড, পটল আলুর তরকারি, চিংড়ি মাছ, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আর ভাজাগুলো আগে বলতে হতো গো, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, ওটা হচ্ছে ভেন্ডি ভাজা, 5 রকম ভাজা। 5 রকম ভাজা। থ্যাংক ইউ। এখানে থালাও সাজিয়ে দিয়েছে, এবার তাহলে খেয়ে নিই, খিদেও পেয়েছে খুব জোরে। এই গুড ইভিনিং। আর এখন আমি রান্না করছি। দুপুরবেলা তো খেয়ে দিয়ে গরম লেগে গেছে, দিয়ে গা ধুয়ে এসে নাইটি ছেড়ে একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা, এখন রান্না বান্না চলছে, করছি হচ্ছে বাটারটা চিকেনের জন্য। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন প্যানের মধ্যে আর কি একটু বাটার দিয়ে তার মধ্যে চিকেনগুলোকে হালকা হালকা করে ভেজে তুলে নেবো, তারপর গ্রেভি বানাবো, গ্রেভির মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর রুটি মুটি তো করতে হবে না, রুটি নিয়ে আসবে বলেছে। তাও গরম লাগছে, আমি এই ভাজতে ভাজতে বসিয়ে আবার ঘরে চলে যাচ্ছি, আবার এসে দেখছি গরমে থাকতে পারছি না। আর এই যে এখানে আমাদের রাতের ডিনার রেডি, বাটার চিকেন, স্যালাডটা সকালের কাটা ছিল, আর এই যে নান।